আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নিশ্চয় ভালো আছেন। আজ আষাঢ়ের প্রথম দিন। সকলকে জানাচ্ছি আষাঢ়ের প্রথম দিন উপলক্ষে শুভেচ্ছা। বৃষ্টি ভেজা দিনে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমি এখন উপস্থিত হয়েছি রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের অফিসে। তো আপনারা আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে যৌথ কাব্যগ্রন্থ নৈসর্গিক রাঙ্গুনিয়া। এটি আসলে রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক অর্থাৎ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহী মোহাম্মদ ইলিয়াসের অনেক কবিতা রয়েছে এখানে। আমি ওখান থেকে শেষের দিকে একটি কবিতা আবৃত্তি করছি আপনাদের মাঝে, কারণ এই কবিতাটি আমার ভালো লেগেছে, তাই আমি আপনাদের মাঝে আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতার নাম হচ্ছে আগেই ছিলাম বেশ, লিখেছেন শাহী মোহাম্মদ ইলিয়াস। আর দেখি না আগের মতো মানুষে মানুষে মিল, নিজেদের নিয়ে ব্যস্ত সবাই দরজায় করা খিল। আর দেখি না আগের মতো মশকরা আর ঠাট্টা, সবাই মিলে হয় না মাস্তি পুকুর ঘাটের আড্ডা। আর দেখি না আগের মতো গোলা বড়া ধান, যাত্রী নিয়ে বছল কাকা দেয় না নৌকা টান। আর দেখি না আগের মতো বনের পশু পাখি, পাহাড় দেখে জোড়াই না আর সুন্দর দুটি আঁকি। আগের কথা বলতে গেলে হবে না আর শেষ, এইটুকু বলতে পারি আগেই ছিলাম বেশ। সুপ্রিয় দর্শক, আসলে এই কবিতার মাধ্যমে আগের চিত্রটি তুলে ধরেছেন শাহী মোহাম্মদ ইলিয়াস। এই কথার মাধ্যমে, এই কবিতার মাধ্যমে আমরা অতীতের যেই আড্ডা এবং বিশেষ করে আমরা অনেকেই পুকুর ঘাটে বসে এবং নদীর ধারে বসে আড্ডা দিতাম, এগুলো দেখা যায় না, কারণ সবাই এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ডিজিটালের যুগ, আমরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকি। পাশে বসে থাকলেও একজনের সাথে একজনের কথা হয় মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে। আসলে আমরা যতক্ষণ পর্যন্ত এই নেটওয়ার্ক থেকে বের হয়ে আসবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্তরিকতা, হৃদ্যতা, ভালোবাসা জন্মাবে না। আজকের এই কবিতার মাধ্যমে আপনাদেরকে শাহী মোহাম্মদ ইলিয়াস আহ্বান জানিয়েছেন যে এই কোলাহলের যুগে, এই অন্ধকার যুগ থেকে বের হয়ে আসার জন্য আগেই ভালো ছিলাম, এটি উল্লেখ করেছেন। তবে হ্যাঁ, প্রশ্ন থেকে যায় যে আসলে তথ্য প্রযুক্তির যুগে কে না পিছিয়ে থাকতে চায়। হ্যাঁ, আমরা তথ্য প্রযুক্তির যুগে এগিয়ে থাকব, তবে আমাদের আগের শৈশবকে হারিয়ে নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।